তো আজকে সালাউদ্দিনকে আবারও সারপ্রাইজ দিয়েছিলাম। তো সারপ্রাইজটা কি আপনারা কে, কে বলতে পারেন কমেন্টে বলেন। যাই হোক আমি বলে দিই। সারপ্রাইজটা হচ্ছে আজকেও আমি কিছু রান্না করিনি। রান্না না করে আমরা মা-মেয়েরা হচ্ছে রেডি হয়ে বসেছিলাম যে সালাউদ্দিন কখন ব্যাংক থেকে আসবে। আসলেই অফিস থেকে আসলে হচ্ছে আমরা চলে যাব বাহিরে ডিনার করতে। তো যাই হোক শান্তি চুক্তি করে তো বের হয়ে পড়লাম। তারপরে হচ্ছে আমি চলে যাই হচ্ছে ক্যানিংটন ওয়েস্টফিল্ডে কিছু দরকারও ছিল। তো ভাবলাম যে ওইখানে ওই সি ফুড স্যুপটা সারিন অনেক লাইক করে, আমরাও লাইক করি, সারিন একটু বেশি লাইক করে, ও হচ্ছে খেতে চাচ্ছিল। তো ভাবলাম যে ওকে ফাইন ওইখানে খেয়ে তারপরে হচ্ছে একটু শপিং টপিং করব। আর রান্না তো করলামই না, তাও কিন্তু দেখেন আপনাদের সালাউদ্দিন ভাই কিছুই তো বলেইনি, উল্টা হচ্ছে খাওয়াই দিচ্ছে। তো মাঝে মধ্যে এরকম একটু সারপ্রাইজ দিতে ভালোই লাগে। মেয়ে মানুষ আর কি সারপ্রাইজ দিব, আমার ক্ষেত্রে হচ্ছে রান্না না করে বসে থাকাটাই হচ্ছে ওর জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ। আর উইন্টারে হচ্ছে এই সি ফুড স্যুপটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, যেহেতু উইন্টারে একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে স্যুপ জাতীয় জিনিস খেতে ভালো লাগে। তো এই তো আমরা মা মেয়ে সালাউদ্দিন সবাই বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। আসলে ইদানিং যে কি হয়েছে, কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। কে বলতে পারবেন কি হয়েছে? যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য বলি। একমাত্র আমি হচ্ছে ডিপ্রেশনে চলে যাই হচ্ছে বাংলাদেশের কথা মনে পড়লে। বাংলাদেশের কথা না, মূলত হচ্ছে আমার বাবার কথা মনে পড়লে। তখন হচ্ছে আমার কোনো সুখই সুখ লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। অস্ট্রেলিয়াতে এত কিছু আছে, সবই আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবুও কেন জানি যখনই আমার বেশি বাবার কথা মনে পড়ে আমি একটু ডিপ্রেশনে চলে যাই, লাইক একটু আপসেট হয়ে যাই, তখন আর কিছুই ভালো লাগে না। আর সেই সময়গুলোতে সালাউদ্দিন আমাকে চেষ্টা করে সবসময় মনটা একটু ভালো রাখার জন্য। যেমন এই তো চলে আসলাম হচ্ছে এখন একটু মেকআপ শপিং করতে, কারণ সালাউদ্দিন জানে মেয়েদের হচ্ছে হ্যাপি প্লেস এইখানে। তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে মেকআপ কিনতে চলে আসি। আর আমারও টুকটাক ভালোই দরকার ছিল মেকআপ প্রোডাক্টস, কারণ আপনারা যে বলেন যে আপু, মানে পেজ ওনাররা যারা আমাকে পিআর পাঠান যে আপু একটু কমান, একটু কমান, আপু পিআর কস্ট এত কেন, একটু কমান, এত রিকোয়েস্ট করেন। আচ্ছা দেখেন কিভাবে কমাবো, আপনাদের পিয়ারের জন্য, আপনাদের হচ্ছে ড্রেসগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। শুধু ড্রেস পরলেই তো হয় না, আমাকে এত এত দামি দামি মেকআপও কিনতে হয়। আর মেকআপ কিনা তো ভালো কথা, কিন্তু ওই যে মেকআপ যে চেহারায় দেওয়ার পরে যে এত পরিমাণে মেকআপ করা হয় ইদানিং, আমার তো আমার ফেসেরও 12টা বাজছে, মানে পিম্পলসের সমস্যা দেখা দিচ্ছে। যদিও এর আগে আমার এত পিম্পলস কখনই উঠতো না, কিন্তু এখানে আমার এই স্কিনের দোষ দিয়ে লাভ নেই, যেহেতু প্রচুর পরিমাণ হচ্ছে মেকআপ ইউজ করা হয় প্রমোশনাল কাজের জন্য। খালি একটা ড্রেস পরলেই তো হয় না। তো ওর জন্য হচ্ছে কিছু মেকআপ কিনতে চলে আসলাম। সাথে লাগে স্কিন কেয়ার, মেকআপের পরে হচ্ছে এক্সট্রাভাবে এখন ইদানিং আমার কাছে মনে হচ্ছে, যেহেতু আমি মেনটেন করতে পারতেছি না স্কিন কেয়ারটা আফটার মেকআপ আর কি, মেকআপ রিমুভের পরে হচ্ছে স্কিন কেয়ারটা যদি আমি প্রপার ওয়েতে না করি তাহলে হচ্ছে আমার স্কিনটা হচ্ছে আরও বেশি খারাপ অবস্থা হবে। তার মধ্যে আমি এখন চেষ্টা করছি হচ্ছে স্কিন কেয়ারটাও ভালো মতন করার জন্য। কিছু প্রোডাক্ট আমি অলরেডি অর্ডার দিয়েছি, ওগুলো আসতেছে। তো আসলে সব কিছু ম্যানেজ করা একটু টাফই। আর এই তো আমি টাউন্ডেশন টুকটাক কনসিলার হাবিজাবি অনেক কিছুই কিনেছি, কারণ আমার তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আমি অলরেডি 3টা ফাউন্ডেশন শেষ। তো আমি চাচ্ছিলাম যে রিজনেবলের মধ্যে, যেহেতু আমার রেগুলার বেস যেই মানে প্রমোশনাল কাজের জন্য, তো রেগুলার ইউজ করার জন্য হচ্ছে নর্মাল আমি হচ্ছে সুপার স্টে আর হচ্ছে লরিয়াল, এই 2টা প্রোডাক্ট সবচেয়ে বেশি ইউজ করি। মানে ভালো লাগে আমার কাছে রেগুলার বেসে, রিজনেবল প্রাইসও আছে, মানে মোটামুটি প্রাইস এর মধ্যে হচ্ছে সুপার স্টে আর হচ্ছে লরিয়াল, এই দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমি বেশি ইউজ করি। তার মধ্যে একটু স্কিন কেয়ার জন্য একটু ফেস ওয়াশ নিয়ে নিলাম। এটা অ্যাকচুয়ালি একটা ক্লিনজার, মানে ফোমি ক্লিনজার আমি ইউজ করি অ্যাজ এ ফেস ওয়াশ। তো এটা নিয়ে নিলাম। সাথে হচ্ছে প্রাইজ লাইনে গিয়েছিলাম, আমি এখন হচ্ছে প্রাইজ লাইনের থেকে শপিং করছি। আর প্রাইজ লাইনে বা বিদেশের এই শপিং মানে মেকআপ শপিংয়ের সবচেয়ে প্লাস পয়েন্ট কি জানেন? আপনারা হচ্ছে ইউজ করে দেখে শুনে তারপরে কিনতে পারবেন, যদি এখানে সময় লাগে। কিন্তু আমার জামাইয়ের তো অনেক ধৈর্য, মাসাল্লাহ মাসাল্লাহ। অফিস থেকে আসলো, অফিস থেকে এসে না খেয়ে দিয়ে বাইরে খাওয়ালো, তারপরে শপিং করতে নিয়ে গেল। বিশ্বাস করেন অনেক টাইম লেগেছে, 2 ঘন্টা লেগেছে আমার হচ্ছে মেকআপগুলো চুজ করতে। কিন্তু আমার স্বামী খুব ধৈর্য সহকারে হচ্ছে আমার পিছনে পিছনে ভিডিও করছিল, আমি কি করছি দেখছিল, আমি ওর থেকে অ্যাডভাইস নিতে চাচ্ছিলাম, ও আমাকে হেল্প করছিল। তো যাই হোক বাসায় এসে দেখাই টুকটাক কি কিনলাম। ভাই টুকটাক এগুলো কিনতে কিনতেই তো আমি ফকির হয়ে যাব যা দেখতেছে, কিন্তু কিছু করার নাই।
কিছু দরকারি জিনিস দরকার ছিল। বাহ বাহ, ঝর্ণা ঝর্ণা তোকে দিয়ে হবে, ঝর্ণা তোকে দিয়ে হবে। আর আমি মেকআপ কিনবো কি, আমার অর্ধেক মেকআপ আপনাদের সারিন, আপনাদের ভালোবাসার সারিন হচ্ছে নষ্ট করে। দেখছেন ওর মেকআপের প্রতি ওর কত আসক্ত, দেখেন কি করতেছে, আমি বের করার আগে ও হচ্ছে বের করতেছে। ও কিন্তু হচ্ছে এগুলো নষ্ট করবে, বুঝছেন? এই যে কিনলাম না, তারপরে দেখবেন 2 দিন পরে আমাকে আবার কিনে দিতে হবে, কারণ কি সারিন হচ্ছে সব নষ্ট করে। আর ওর জন্য আমার হচ্ছে 2 দিন পর পরে মেকআপ করতে হয়, নাহলে আমার মেকআপগুলো আরও যেত, আর অনেক সময় পর্যন্ত যেত। ওর হাতে যেইটা পড়বে সেইটা মনে করেন শেষ, শেষ মানে শেষ, ওইটার আর রক্ষা নেই। কিন্তু আপনাদের সালাউদ্দিন ভাই ভালো আছে। মেয়ের কথা যদি বলি যে তোমার মেয়ে নষ্ট করছে, তাহলে হচ্ছে কিনে দেয়। মেয়েকে জানি আমি কিছু না বলি, সে একটা কন্ডিশনে দিছে যে না, তুমি সারিনকে কিছু বলতে পারবে না, তাহলে আমি তোমাকে সব কিছু কিনে দিব। ওকে ফাইন, আমার কোনো সমস্যা নাই। আর এখানে ওর ব্যাংক থেকে হচ্ছে এই যেহেতু আমাদের এখানে উইন্টার পড়ে গিয়েছে, ওকে অনেকগুলো গিফট দিয়েছে, তো একটু পরে পরে দেখছিল যে টি শার্ট, তারপরে হচ্ছে জ্যাকেট, আরও অনেক কিছু কি কি জানি দিয়েছে। তো ব্যাংক থেকে দেওয়ার পরে হচ্ছে বাসায় এসে ট্রায়াল করছিল যে সব ঠিকঠাক আছে কিনা। আর আমার তখনই মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। সারাদিন তো জ্বালালামই, এখন আরেকটু জ্বালাই, মানে রাতের বেলা এই জ্বালানোটাই শেষ জ্বালানো। তো আমার মাথায় যখন এই দুষ্টু বুদ্ধি আসলো, তখন আমি ওনাকে কনভিন্স করলাম বলতে, ও তো জানতোই না। ওকে বললাম আসো আসো, একটু বসো বসো বসো। বসানোর পরে এই তো দুষ্টু বুদ্ধি, যখনই দেখলাম ওর মাথায় চুল নাই, আর ওর চুলগুলো আল্লাহ ভুল করে মনে হয় আমার মাথায় দিয়ে দিয়েছে, তখন হচ্ছে ওর চুলে আমার চুলগুলো ওর মাথায় লাগিয়ে দিই। এটা কিন্তু আমি ছোটোকাল থেকেই করতাম। আমার চুল যেহেতু ছোট্টকালে হচ্ছে একটু বড় ছিল, তখন হচ্ছে আমার বোন যখন চুল কম ছিল, মানে ছোট ছিল, তখন আমার বোন হচ্ছে আমার চুলগুলো নিয়ে ওর চুল বানাতো। তো এই তো দুষ্টুমি করতে করতে এভাবেই দিনটা পার করে দিলাম। আসলে মুডটা সেদিন খারাপ ছিল, কিন্তু সালাউদ্দিন পাশে থাকলে আর হচ্ছে মুড খারাপ থাকে না, ভালোই হয়ে যায়।